এতেই প্রমাণ হয়ে যায় আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। যারা বলে আমরা নাকি জশ্নে জুলুসে জিলাপি খাইবার লেগে জশ্নে জুলুস করি, যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি, আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই। কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি? পুরো বড়ুয়া থানার সব দোকান মিললে যদি জিলাপি বানা, এরপরও দিয়া শেষ করুন যাইতো না। কথা কোন ঠিক? এই জন্য এদের আইডিয়াটাকে, এদের কনসেপ্ট গুলো নোংরা। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয়, জিলাপি দেওয়া হয়, খাইলে কি গুনাহ হবে? তো জুলুসের পরে খাইলে কি গুনাহ হবে? তো এগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার মানেই হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। কথা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও পালন করে, সিরাতুন নবী আমল করে। কথা কোন ঠিক না বেঠিক? আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস উদযাপন করা, অনেকে আমরা কাছে দলিল চায়। আরে বেটা, দলিল তো চাইছে ইবলিশ। কথা ঠিক না বেটি? ইবলিশ তো এমন বারবার দলিল চাইতো, আল্লাহ যে এক, দলিল দাও, আল্লাহ যে এক, দলিল দাও। তখন আল্লাহ পাকের হাবিব বন্ধু যখন বলে দিচ্ছেন বিনা দলিলেই আল্লাহ এক, ঠিক কিনা বলেন? তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা, সব জায়গায় দলিল খুঁজিস না। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা, র্যালি করা, আনন্দ মিছিল করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। আর ওরা মনে করে আমরা শুধু 12 তারিখে বুঝি জুলুস করি। সারা জীবন আমরা ফতোয়া দিছে 12 রবিউল আউয়াল জুলুস করা বেদাত, বেদাত, বেদাত। এখন যে 13 রবিউল আউয়াল জুলুস হয়, এখন যে 1 তারিখে জুলুস হয়, 2 তারিখে জুলুস হয়, 3 তারিখে হয়, 4 তারিখে হয়, তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো। আমার আলা হযরত বলছেন, নবীর ইশক গাওয়া হলো আশিকের কাজ, আর নবীর ইশকের আওয়াজ কণ্ঠ শুনে বেজার হওয়া বেঈমানের কাজ। এইজন্য আমার আলা হযরত বলেন, তোমরা গাইতে থাকো আর তারা চলতে থাকবে। ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের স্বাগত রেলি এখনো চলে। ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই করি না। খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তো আমরা সুন্নি যারা মিলাদুন নবীতে জশ্নে জুলুস পালন করি আর সিরাতুন নবী আমল করি। ঠিক কিনা? তো মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, যেই তারিখে যেই রাত্রে আমার নবী এসেছেন, ইবনু হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতের মধ্যে বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। কিভাবে উত্তম? তিনি 3টা কারণ ব্যাখ্যা করেছেন। রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ, আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করাটা যতটুকু সওয়াব, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত। আর আমার নবী শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত, সব নবীদের জন্য নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই এই জন্য ইমাম কুস্তলানী রহমতুল্লাহ বলছেন,
রবিউল আউয়াল অর্থাৎ 12 তারিখ, যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। এখন প্রশ্ন হলো, হুজুর রমজান তো এটা কোরআন নাজিলের মাস। আরে বেটা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা ছিনলি না? কোরআন নবী যদি না হইতো রমজান কি হইতো? নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো? নবী যদি না হইতো ঈদুল জুমা হইতো? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো? নবী যদি না হইতো ঈদুল আজহা হইতো? তাহলে যার দ্বারা পৃথিবী যাকে উসিলা করে সারা পৃথিবী সৃজন হয়েছে, সেই নবীর দাম কম না বেশি? আর বড় করে বলেন, কম না বেশি? এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তাইলে আমরা নিরঙ্কুশ ভাবেই বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। ঠিক কিনা বলেন আমার বাবারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওরা তো মিলাদুন্নবীর দলিল পায় না। ওরা যদি নবী পাকের শানের আয়াতগুলো রিসার্চ করত, তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত। যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করত, ওয়ারাফানা লাকা যিকরাক, মিলাদুন্নবী বুঝে যেত। আরেকটা আয়াত যদি ফলো করত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাইলে মিলাদ বুঝে যেত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারা মিলাদ বুঝে যেত। ঠিক কিনা বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত যদি বুঝতো তাহলে নবীর মিলাদ বুঝে যেত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত যদি বুঝতো মিলাদুন নবী বুঝে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যদি বুঝতো তাহলে মিলাদুন নবী বুঝে যেত। এইজন্য ওরা বুঝে না কেন জানেন? ওরা তো ডলার খাইয়া কালার পাল্টায়, মাল খাইয়া তাল হয়ে যায়, বান্ডেল পাইলে হক কথা বলা ভুলে যায়। এটা হলো ইবনে আব্দুল হক মসজিদ উত্তরসূরি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার বাবারা, আপনারা কি রাগ করতেছেন? নবীর দুশমনদের কি চুমা দিব, সালাম দিব, বিয়া দিব, বিয়া করব, জানাজাত যাব, কবরস্থানে যাব? এটা কি সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে, ওরা চেয়ার পাইলে সব বুইল্লা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয়। আমরা গরিব হতে পারি, তুচ্ছ হতে পারি, নিকৃষ্ট হতে পারি, তুচ্ছ হতে পারি, জীর্ণ হতে পারি, শীর্ণ হতে পারি, নগণ্য হতে পারি, মোস্তফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। খুশবাসের মানুষ, নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরে বেটা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। এদের ভয়ে যদি হক কথা বলা বন্ধ করে দেন, মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যে রাহমাতাল লিল আলামিন, এটা কার কথা? আল্লাহ। আমার নবী শুধুমাত্র মানব কুলের রহমত না, কুল কায়নাতের রহমত। এই রহমত পেলে আনন্দ করো, ফজল পেলে আনন্দ করো। এটা কার কথা? আল্লাহ, আল্লাহর কথা। এই জন্য আমার বাবারা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন, যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি, ভাই একটা গজল শোনান, যিনি নবীর রওজা মুবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর, তিনি মিলাদুন নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন। আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলেরি আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা,
ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা, বলো ঈদ মিলাদুন। আস্তে আস্তে বাবা, বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আছে না? কার জন্য এটা জমা রাখছেন? আর নবীর জন্য সব উজাড় করে দেন। ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন করছেন রব্বানা, ঈমান জুলুস করোনা, ঈমানদারগণ না পাগলেরি সূরা আল ইমরানে করছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাবিলি ওর দল দেখে না। আওয়াজ করে কোন ঠিক যাবে হে? ইমানদারগণ জুলুস করোনা, জুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার খুশবাসের বাবাদিরা গো, ও বউরার বাবারা, নবীর আগমনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের চেহারা কালা, মাঝে মাঝে কিছু ডাবলিউ বইছে। আমার ওয়াজ কুট করে নিয়ে আর বাপ পাইতে দেখাইতো তাহিরি কি ভাগ্যা যাবেন না ফিলার, আর জেল হইলে ফাঁসি হইলে হইব, নবীর মহব্বতের পথে থাকবো। কথা বলে আরে কথা কোন ঠিক যাবে? আমি কি বাপের ক্যানভাস করতে আইছি? আর যেই চাঁদে নবী আসছে, আরে কেমন উম্মত রে আমরা, এই পাষাণের দল, কেমন উম্মত আমরা, যেই নবীর আগমনের মাসে আমাদেরকে আনন্দ মিছিল থেকে বেদাতের ফতোয়া দিয়ে দূরে সরিয়ে রাখতে চাও। তোমরা মুস্তাফা দামান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়ে জাহান্নামের অতই সাগরে পড়ে যাবে। কথা বল তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাইরিশা বেগি চলো আমরা আসি তোমাতে। আল্লাহু আকবার জোরে বল। এবার 12 তারিখে জুলুস হইবনি, 6 তারিখে জুলুস মহা জুলুস হইবনি ইনশাআল্লাহ। কোনা কি লাগে রে আমার ফুলাফান্ডি কইরে, এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইবনি, সরোয়ার্দী উদ্যানে ভাবা যাইবনি। আরে 6 তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ার্দী উদ্যান বানাই দিব। কথা কোন ঠিক যাবে ইনশাআল্লাহ। ওরা যতই আমাদেরকে ফতোয়া দিবে, এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই, বাপেও দাঁড়ে নাই, আমরা তো আমরা জীবত দাঁড়তো না। জুলুস চলছে চলছে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোনে রে আমার যুবক ভাইরা, বুঝে ফেলছি আজকে তুলনামূলক গরমটা বেশি, কিন্তু গরম বেশি হলে কি হবে? প্রেমের আগুন হে দয়াল জল দিলে নিবে না। আব্বা এটা একটু ফরে কমো বাজান, আমার একটু ওয়াশটি। আরে বুঝছি নারে
নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। মারহাবা গো বাজান, আপনার কষ্ট হইতেছে? আমি যে বড়ুরাতে বেশি আসি, আপনারা কি রাগ করেন? আবারও যে আসলে কি রাগ করবেন? বাজান কয়েকটা দিন চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসা বাড়িতে গেছি, বাড়ি থেকে আবার আসছি। কালকে সকালে 11টা আমার সাংগঠনিক প্রোগ্রাম, আবার রাত্রে আমাদের গ্রামের খাস মাহফিল। তবে একটা কথা বলতেছে বাজান, নবী যে এই রবিউল আউয়াল মাসে আইছে, আমরা কি খুশি না? আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে সকল ঈদের আর সকল ঈদের ঈদে মিলাদুন্নবী, এতে কোনো সন্দেহ। অনেকে বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী নবুয়তি পাইয়া বলে নবী হইছে। বলে কি সে, বলে কি সে, বলে কি? আজকে আমরা খুশবাসের মানুষ অনেক খুশি, কারণ ঈদ আসছে। এক শোনেন, ঈদে মিলাদুন্নবীতে নতুন জামা দরকার আছে না নাই? ভালো পতাকা দরকার আছে না নাই? খুশবাসের মানুষ গায়ে খুশবু লাগানো দরকার আছে না নাই? আতর লাগাবো, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরাইয়া দাও, এটা কথা আছে না? এটি মনে হইলে ফরক মনে। আজকে মোটামুটি গুছাই আইছি, একটু ক্লান্ত, তারপরও বলতেছি আর কি। বলেন মারহাবা করেন। গভীর মনোযোগ, না কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু আমার মেজাজের মানুষ, চিনেন না আমারে? আমি আগে ভালোবাসা দেই, তারপরে শাসন করি। একদম হাসাহাসি নয়, কথা চলবে না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নূর এসেছে। মা আমেনা বলেন 11 তারিখ দিবাগত রাত্রে শবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে দেখেছি। আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম। অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন, আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ও বন্ধু, প্রমাণ 3টা পেয়ে গেছি। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি। আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি। ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবী কেমন সুন্দর ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন সুন্দর ছিল জানেন? আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত, নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত। ও আয়েশা আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল? আমার নবী যখন মুস্কে হাসি দিত, নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত।
এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল। গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যারা জবর পেশের মধ্যে যেমন ভুল নাই, আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে। এক রিওয়ায়াতে এসেছে ফজল মানে হলো ইলম, আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন। আর ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে কন, আমার নবী কি রহমত না গজব? বলেছেন কে? আল্লাহ। এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না, এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বড়রার মানুষ, আল্লাহ আমরারে বড় মায়া কইরা বানাইছে। বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। দুশ্মারিলেন এশকের দরি, আয় গো সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়, পড় দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ রে। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকিত রাই রে সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আমার আল্লাহ কই সময় নবীর বানাইছে যেই সময় আরশ নাই, সুবহানাল্লাহ, যেই সময় কুরসি নাই, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যে ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীরে মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই। আর যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবতী পাইয়া নবী হই নাই। দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগে আমার নবী ছিল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন।
নবীর পরে নবী নাই, নবীর পরে সংসদে আইন চাই। এখন তো সংসদই নাই, আইন কই? সব আছে শুধু মব ভায়োলেন্স, শুধুমাত্র প্রতিশোধের আগুন জ্বলছে বাংলাদেশে। এই প্রতিশোধের অনলে পড়ে দেশ ছাই হয়ে যাবে, কিন্তু দেশের আর দেশের মানুষের কোনো লাভ হবে না। সেখান থেকে ফিরে আসো বন্ধু। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। মিলেমিশে থাকো, দেশটা সুন্দর করে সাজাও। আজকে ওই সমস্ত মৌলবীদের জন্য আমার দুঃখ হয়, ওই মৌলবীরা এখন আর দুর্নীতির ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না, ওই মৌলবীরা এখন ঘুষের ওয়াজ করে না। চেয়ার চেয়ার জারুল চেয়ার, যখন যে আসবে তার থেকে বান্ডেল খাওয়ার ধান্দা। কথা বলে ঠিক না বেটি? আমার দুঃখ হয়, আমার কষ্ট হয় তাদের জন্য। ওরা কি জবাব দিবে? প্রাণ দয়াল রে, মোবাইল কো, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে। লাফান্ডি করি শান শুনলি কি আপনার ভাল লাগে নাকি? মাশাআল্লাহ। আস্তে 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 তোমরা আমি অক্ষরে অক্ষরে চিনি। এগুলো আগে একটু ওয়াশটা করে যাবেন, এরপরে ইনশাল্লাহ যেদিকে যাই যাবো ইনশাআল্লাহ। এই শানের অর্থটা একটু খেয়াল করেন। প্রাণ দয়াল গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। এ বাবা, হায়াত কি আইতাছে? পুষ্করিণীর মধ্যে হাঁসের বাচ্চা ছাড়ছে সকালবেলা, সন্ধ্যাবেলা বাচ্চার ঘরে আসে না, মালিকে পুষ্করিণীর পার যায়া কোনা কানায় জুবরির মধ্যে তালাশ করে কয় সুই সুই। হাঁসের প্রতি মালিকের কত মায়া, কথা কোন ঠিক? হাঁসের প্রতি মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ আঙ্গুরে বানাইছে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক ভাইয়েরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে, জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে ওই যাবে বাচ্চা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন,
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআকায় দরদি আর তো কেহ নাই আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুড়া উপজেলাধীন খুশবাস কাদিয়া গৌসিয়া দরবার শরীফের 11তম উরসে হযরত পচিঙ্গির হাজরিয়া রহমাতুল্লাহ আলাইহি আজ মাহফিলের সম্মানিত সভাপতি খুশবাস কাদিয়া গৌসিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মাদ্রাসাতুল আলী সহ সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন প্রহরী স্নেহাস্পদ আল্লামা কারি শামীম রাজা আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব শফিকুর রহমান ভুইয়া সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলটি উপস্থাপনা করছেন হাফেজ কারি আবু রায়হান সাহেব। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা তৌফিক দান করে বলুন আমিন। আমার পূর্বে ওলামায়ে কেরাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম, কলেজ মাঠে রমজানে আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই। এই খুশবাস কাদরিয়া গৌসিয়া দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে তার দ্বিগুণ মানুষ হয়েছে।